আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। একটি পুকুরে ভাসছে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে জয়নগর ও বকুলতলা থানার পুলিশ। একটি দেহ পুকুরে ভাসছে দেখে চাঞ্চল্য ছড়ালো বকুলতলা থানার নপুকুরিয়া এলাকায়। বুধবার বিকালে বকুলতলা থানার অন্তর্গত নপুকুরিয়া এলাকার বাচ্চারা একটি মাঠে খেলার সময় লক্ষ্য করে পুকুরে কিছু একটা ভাসছে। কৌতূহলবশত তারা এগিয়ে গিয়ে দেখে একটি মানুষের দেহ। মুহূর্তের মধ্যেই এই খবর এলাকায় রটে যেতেই পুকুর পাড়ে জমতে থাকে কৌতূহলী মানুষের ভিড়। সাথে সাথে খবর দেওয়া হয় বকুলতলা থানায়। ঘটনাস্থল জয়নগর ও বকুলতলা থানার সীমানা এলাকায় হওয়ায় খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর ও বকুলতলা থানার পুলিশ। আমি বাড়িতে কিছুক্ষণ আগে বাড়িতে ছিলাম, খবর পেলাম এখানে একটা মানুষ পড়ে রয়েছে। তো যথাযথভাবে আমি আসলাম, আসার পর দেখলাম সবাই লোক ভিড় হয়ে রয়েছে। তারপর এখনও পর্যন্ত মানুষটা তোলা হয়নি, ডেড বডিটা এখন তোলা হয়নি। পুলিশকে প্রশাসনকে কল করা হয়েছে, পুলিশ এসছে দেখছে, এখনও পর্যন্ত তোলা হয়নি। তোলার পরে আমাদের এলাকা বা অন্য কোনো এলাকাতে চেনা যায় সেটা পুলিশ কী মনে হচ্ছে কি এখন ওখানে পড়ে রয়েছে। এখন পুলিশ তদন্ত করুক, তারপর বোঝা যাবে। আপনার নাম? দেখা পেয়েছি বলতে আমি 4:20 নাগাদ বাড়ি থেকে আসছিলাম। তো আস্তে আস্তে দুটো বাচ্চা ওখানে খেলবে বলেও আসছিল ওই রাস্তার মুখটায়। ওরা প্রতিদিনই খেলাধুলো করে, আমি যখন আসি ওই টাইম ওরা খেলতে হওয়া। তো দেখলাম যে বাচ্চাগুলো আমাকে ডেকে বলছে কাকু কাকু একটা মানুষ ভাসছে। মানুষ ভাসছে কী করে, কোথায় মানুষ ভাসছে? তো তাকিয়ে দেখলাম যে একটা বডি উপর হয়ে আছে। ঠিক মতো বুঝতে পারছিলাম না। তারপরে অনেকক্ষণ পরে দেখার পরে দেখলাম যে হ্যাঁ একটা বডি উপর হয়ে ভাসছে। এটাই দেখলাম। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এখন প্রশাসন কিছুক্ষণ আগে গেল, প্রায় ঘন্টাখানেক আগে আমি আমার চোখে পড়ে গেলাম। এখন কি চিনতে পারো? না, এখনও চেনা যায়নি। বডিটা তো জলে পড়ে আছে, এখন না তোলা পর্যন্ত বুঝতে পারছি না কে বা কারা। কোথায় পড়েছে? কোথায় কোন এলাকা পড়েছে? হচ্ছে আপনার নয়পুকুরিয়ার যে রথতলার মোড় আছে, সেই রথতলার মোড়ের অপোজিটে, যেখানে রথটা হয় তার অপোজিট। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন গায়েন। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনাব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822500 ও 9732607328 এবং 9647346036। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুকুর থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। যদিও দেহের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মৃতদেহটি এক অজ্ঞাত পরিচয় যুবকের বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে। তবে কিভাবে ওই যুবকের মৃত্যু হলো এবং কেনই বা তার দেহ পুকুরে ভাসছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক
এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMT ও হল্টার পরিষেবা চালু করলাম।